সামনেই আসতে চলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যা আমাদের কাছে 25শে বৈশাখ নামে অত্যন্ত সুপরিচিত এবং আবেগের একটি দিন। এই দিনটিতে আজকে আমি কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আজকে তৈরি করেছি কবিগুরুর সবচেয়ে পছন্দের একটি খাবার, সেটি হলো নোনতা মাখন ভাত। ঠাকুরের অত্যন্ত প্রিয় এই রেসিপিটি। তো চলো এই রেসিপিটি শুরু করার আগে কি কি প্রসেস করতে হবে সেটা বলে নেই, তারপরে আরও বেশ কিছু কথা এই রবি ঠাকুরের সম্বন্ধে বলছি। এই মাখন ভাত বানানোর জন্য আমি আজকে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন বাসমতি রাইস। তোমরা চাইলে দেরাদুন রাইসও ব্যবহার করতে পারো। সুগন্ধিযুক্ত যে কোনো চাল হলেই বেশি ভালো হয়। তো এই চালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং এতে আরও 1 থেকে 1.5 কাপ মতন জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এরপর চালটা থেকে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা এবার চালটাকে সেদ্ধ করব। তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল, আর দিয়েছি বেশ কিছুটা হাফ চামচের থেকে বেশি নুন, আর দিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দারুচিনি। এরপর আমরা এটা ঢাকা দিয়ে দেব জলটি যতক্ষণ না পর্যন্ত ফুটে আসে। এরপর দিয়ে দেব এই চালগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঠাকুরবাড়ির হেসিলের যে বইখানি আছে তারই একটি পাতায় পূর্ণিমা ঠাকুরের লেখা একটি জায়গায় জানতে পারা গেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি খাবার, যেটি ভীষণ সুস্বাদু এবং তাতে উপকরণও লাগে ভীষণ কম। এই সমস্ত কিছু কম উপকরণের খাবারই তিনি বেশি পছন্দ করতেন এবং এই তারই মধ্যে এটি হলো একটি জনপ্রিয় খাবার, নোনতা মাখন ভাত। এই নোনতা মাখন ভাত তৈরির জন্য আমরা আজকে একটা কড়াইতে বা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতন এখানে মাখন। মাখনটা বেশ সুন্দরভাবে যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে একে একে দিতে হবে 2টো এলাচ ফাটানো, আর দেব 2টো দারুচিনি আর 1টি লবঙ্গ। ফোড়নের সাথে আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো মরিচের গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর আগে থেকে যে সেদ্ধ করে তুলে রেখেছিলাম জল ঝরিয়ে যেই ভাতটা, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। সমস্ত ভাতটাকে দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করিয়ে নিতে হবে। এরপর একটা বিশেষ জিনিস যেটা দিলে এই ভাতের স্বাদ হয়ে যাবে একদম অনবদ্য। এখন আমি দিয়ে দিলাম এখানে গন্ধলেবুর পাতা। তোমরা চাইলে কুচিয়ে কুচিয়েও পাতাগুলো দিতে পারো। তো আমি এখানে 2টো পাতা দিয়েছি, কিন্তু সেখানে অ্যারোমাটা খুব ভালো বেরোয়নি এবং এখানে দিয়েছি সামান্য একটু চিনি, যেটা গোনা যায়। একদম 8 থেকে 10 দানার মতন চিনি দিয়েছি, যাতে একটু ব্যালেন্সটা ভালো লাগে নুন মিষ্টির। সেই কারণে সামান্য একটুখানি এখানে আমি চিনির ব্যবহার করেছি। তারপর সমস্তটাকে খুব আলতো হাতে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 3 টুকরো গন্ধরাজ লেবু কেটে নিয়েছি স্লাইস করে, আর 2টো পাতা একটু কাঁচি দিয়ে 4-5 টুকরো করে কেটে নিয়েছি। এই গরম ভাতের ওপর এটাকে কিন্তু ছড়িয়ে দিয়েছি, আর এখানে লেবুগুলোকে ভাতের ওপরে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। এতেই কিন্তু এই নোনতা মাখন ভাতের গন্ধটা পুরোপুরি সুন্দরভাবে চলে এসেছে। তো এই যে নোনতা মাখন ভাত আমাদের পুরোপুরি তৈরি। খাওয়ার সময় পাতাগুলোকে সরিয়ে দিয়ে কিন্তু সার্ভ করতে হয়। তো এই নোনতা মাখন ভাত কবিগুরুর জন্মতিথি বা জন্মদিন উপলক্ষে আজকে আমি তাকে তার জন্মদিনের দিন শ্রদ্ধা জানিয়ে এই উপহার তাকে আমরা দিতেই পারি। তো 25শে বৈশাখ এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার আরও বেশ কিছু রেসিপি রয়েছে চ্যানেলে,
পারলে অবশ্যই একবার চেক করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো চলো, আজকে সকলে ভালো থেকো।